জানলে অবাক হবেন, এখানে প্রায় 25 লক্ষ ফুলের ব্যবহার করা হয়েছিল। শুধুমাত্র গ্লাস হাউসের ভেতরের যে কাঠামো সেটা বানাতেই লেগেছিল 10 লক্ষ ডাচ গোলাপ আর চন্দ্রমল্লিকা। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল। এই ভিডিওটা আমার পুরনো জমানো এক অমূল্য স্মৃতি। 2025 সালের জানুয়ারি মাসে রিপাবলিক ডে ফ্লাওয়ার শোতে আমরা গেছিলাম লালবাগে। এটি ছিল 217তম ফ্লাওয়ার শো। আগের বছর নানা কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। যেহেতু আমি একজন শিল্পী আর এই শৈল্পিক কারুকার্য আমার ভীষণই ভালো লাগে, তাই আমি নিয়ে এসেছি পুরনো স্মৃতি নিয়ে। তাই আপনাদের নিয়ে যাব 1 বছর আগের রঙিন দুনিয়ায়। না দেখালে রূপাস ট্রাভেল স্টোরিজ অসম্পূর্ণ থেকে যায়। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি লালবাগের ভেতরে চলে এসেছি। লালবাগ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এর আগে আমি ভিডিও আপলোড করেছি ফ্লাওয়ার শো নিয়ে, যা এই লালবাগেই হয়েছিল। চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। প্রচুর সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে আমি যেখানে ফ্লাওয়ার শো হচ্ছে সেদিকে এগোতে থাকলাম। এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে অনেক হেরিটেজ গাছ রয়েছে, যা ঘুরে দেখতে অনেকটাই সময় হাতে নিয়ে আসতে হবে। সামনে দেখা যাচ্ছে ছোট ছোট মডেল তৈরি করা। এই হলো কর্ণাটকা স্টেট হলুদ আর লাল আর কিছু বাটারফ্লাই আর ফ্লাওয়ার দিয়ে এই জায়গাটা খুব সুন্দর সাজানো ছিল। বিভিন্ন ধরনের হস্তশিল্প আর গাছের নার্সারির কিছু স্টলও ছিল। দূরে যে গ্লাস হাউসটা দেখা যাচ্ছে ওখানেই ফ্লাওয়ার শোর থিমটা সাজানো হয়েছে। ফ্লাওয়ার শোর থিম ছিল আদিকবি মহর্ষি বাল্মীকি ও রামায়ণ। লালবাগের এই ফ্লাওয়ার শো প্রতি বছরই রিপাবলিক ডের সময় হয়, আর হয় স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টের সময়। এখানে এন্ট্রি ফি ছিল বড়দের 80 থেকে 100 টাকা আর ছোটদের জন্য 30 টাকা, আর যারা স্কুল ইউনিফর্ম পরে আসবে তাদের জন্য ফ্রি। 80 টাকা উইকডেজে বড়দের জন্য, আর উইকেন্ডে বা পাবলিক হলিডেতে 100 টাকা বড়দের জন্য টিকিট প্রাইস ছিল। এই ফ্লাওয়ার শো চলে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। তবে উইকডেজে আসাই ভালো, উইকেন্ডে একটু বেশি ভিড় হয়। সামনে দেখা যাচ্ছে জটায়ু। এরকম রামায়ণের থিম গ্লাস হাউসের ভেতরে করা ছিল। গ্লাস হাউসের ভিতরে ঢুকে মনে হচ্ছিল যেন কোনো ত্রেতা যুগে চলে এসেছি। মহর্ষি বাল্মীকির আশ্রম, লবকুশের জন্ম আর রামায়ণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে ফুল দিয়ে এত সুন্দর সাজানো হয়েছিল, যা আর্ট টিচার হিসেবে আমার মনে হচ্ছিল যে ফুল দিয়েও এত সুন্দর সৃষ্টি করা সম্ভব।
আমি যেহেতু উইকডেজে এসেছিলাম তাই ভিড় অনেকটাই কম ছিল। এখানে আসার সবচেয়ে ভালো উপায় হলো মেট্রো। লালবাগ মেট্রোর কাছেই এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন। জানলে অবাক হবেন, এখানে প্রায় 25 লক্ষ ফুলের ব্যবহার করা হয়েছিল। শুধুমাত্র গ্লাস হাউসের ভেতরের যে কাঠামো সেটা বানাতেই লেগেছিল 10 লক্ষ ডাচ গোলাপ আর চন্দ্রমল্লিকা। শুধুমাত্র গ্লাস হাউস নয়, গ্লাস হাউসের বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। এই ফ্লাওয়ার শোটি হয়েছিল 16 থেকে 27 জানুয়ারি অবধি, আর এখানে ফুটবল হয়েছিল প্রায় 5 লক্ষ মানুষের মতো। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।